গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 5th সেপ্টেম্বর। আজ টিচার্স ডে। তো তোমাদেরকে টিচার্স ডের অনেক অনেক শুভেচ্ছা। বাচ্চাদের তো স্কুল বন্ধ, কিন্তু ওদের বাবা বেরোবে, মানে আমি রান্না করছি আর কি। রান্না যখন করি তখন সবারই করি আর কি, মানে এমন নয় যে বাবার জন্য একটুখানি কিছু রান্না করে দিলাম, সেদ্ধ ভাত এরকম নয়। নিরামিষই পরে নিরামিষই রান্না করছি, কিন্তু কি রান্না করছি, পঞ্চপদ আমার রান্না হয়ে গেল, এরপর ভাত হলেই হয়ে যাবে। তো বাবা বলেছে 9:30টার সময় আমি খেয়ে বেরোবো আর কি, 9:30। তো দেখো সবই হয়ে গেছে, ভাতটা বাকি আছে। ভাতটা এই যে এখন কি করছি দেখো, লাস্টে ভাত করব। এই দেখো, দাঁড়াও, এই দেখো এটা তিলের বড়া, তিলের বড়া করছি। আর বাকি কি করেছি সব তোমাদেরকে দেখাবো, একদম তাজা খবর পেয়ে যাবে, কারণ আমি এখনো এডিট করিনি, সেইভাবে অনেক ভিডিও করে উঠেনি। দাঁড়াও দেখো দেখতে পাচ্ছ আমি যে বলি যে খুব দুরন্ত। এটা অবশ্য এই থালাটা একটু অতটা গরম নেই, তো সবই তো এখনই করা আর কি, মানে আগে পিছে হয়তো এটা 20 মিনিট 25 মিনিট আগে হয়ে গেছে। ভাতটা এখনো বাকি। তো তোমাদেরকে দেখাচ্ছি যে কি রান্না হলো, ওটাই বলছি যে এডিট তো করিনি। তো আজকের কি রান্না বান্না করলাম, ওর বাবা ভাত খেয়ে যাবে, তো স্নান করে ভাত খেয়ে উল্টো পাল্টা বলছে দেখো, তাড়াহুড়ো। আর আমরাও স্নান করে ভাতই খেয়ে নেবো, বিকেলে অন্য কিছু রান্না করে খাবো, বুঝেছো? এরকমই করি আর কি, রান্না করলে। দেখো 4 জনের জন্য আবার 4 রকম রান্না করা এটা নয়, যা হবে একই রকমের রান্না। আমি গানে কম শুনছি আজকাল, বলো তো কি বলছে, কি রান্না করতে বলছে? পিৎজা। পিৎজা খাবে? পিৎজা খাবো, কিন্তু ও বাবা নাকা কত দেখো, বাইরের পিৎজা খেলে বমি হয়ে যাবে দেখু। ঠিক আছে বানিয়ে দেবো, ঠিক আছে হবে। হ্যাঁ মানে স্নান করে ভাত খেয়ে দিবে, ঠিক আছে। ক্যাসামিটা কি জিনিস? লঙ্কা মোটা যেটা ঝাল লাগে সেটা ক্যাসামি বলে না, ভুলে গেছে নামটা, ক্যাপসিকাম বলে। মাই বুঝতে পারছে না, গাইজ রেখে বুঝবে, ক্যাপসিকাম বলতে চাইছো তুমি, ভুলে গেছো। ক্যাসামি তাই তো বুঝতে পারছি না, ওই যে মোটা ঝাল লাগে লঙ্কার মতো, ওইটা বলতে চাইছে দেখো, ক্যাপসিকাম। হ্যাঁ, পিৎজার মধ্যে ডালতে হয়। নাই শেষ হয়ে গেছে। পিৎজাতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মোটা মোটা কাঁচা লঙ্কা। কেন আমি তো ক্যাপসিকাম না থাকলে ঘরোয়া পিৎজা লঙ্কা দিয়ে দিই, তার উপরে গোলমরিচ গুঁড়ো কম দিই আর কি। ক্যাসামি মোটা মোটা ঝাল ক্যাসামি। চলো আমাকে ভাত বসাতে হবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 5 রকমের কি রান্না করলাম আমি। ভাতটা বসিয়ে তারপর দেখাচ্ছি, তারপর আমার ধরো সব রান্নাটা ভাতটা বসিয়ে আমি এডিট করতে পারবো। দেখো ঘেটে গেল, টিপটা ঘেটে গেল। চলো দেখিয়ে দিই বন্ধুরা কেমন। বাই। দেখো 9টা বাজে, এর মধ্যে কি রান্না রেডি করলাম। ভাতও বসে গেছে, আলু ঝিঙেতে পোস্ত, ঝিঙের খোসা বাটা, ডাল, লাল তিলের বড়া বা খসলার বড়া, 4 জনের 4টে দেখতে পাচ্ছ, উচ্ছে ভাজা, আর পোস্ত বাটা রেখে দিয়েছি। ওর বাবা পোস্ত পছন্দ করে, এটা নুন আর সর্ষের তেল একটু মেশাবো, বাস। পোস্ত করলে আমি পোস্ত বাটা একটু রেখে দিই, কাঁচা পোস্ত পছন্দ করে আর কি ওদের বাবা। তো এইগুলো আমি 9টার মধ্যে সব রেডি করে ফেলেছি। আজকে নিরামিষ, এমন নয় যে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, কিন্তু কিছু নেই তার জন্য নিরামিষ। আর এইদিকে আমার মেয়ে দেখো অনলাইন ক্লাস করছে।
আর এদিকে একজন দেখো কি করছে, দেখো এটার জিনিস সেটা, সেটার জিনিস সেটা, মানে দেখো কত ইয়ে করে, সব সময় করতে থাকে। কি গোছাবো বলো। আর আমি সকাল থেকে শুধু রান্নায়, দেখো কি কি ঢুকিয়ে রেখেছে, দেখো সকাল থেকে রান্নায় ব্যস্ত, বাইরে রোদ্দুর। এরপর আমি দেখবো, শুধু কোনো রকমে একটু ঝাড়ু করেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে পাক্কা 11টা, রেডি হয়েছি, ছোট মেয়েকে নিতে যাব। আজকে হচ্ছে বুধবার, তো বড় মেয়ে তো এক্সাম দিতে চলে গেছে, ওদের বাবাও স্নান করে খেয়ে বেরিয়ে গেছে, ভাত খেয়ে যায়নি। করেছিলাম রুটি, আর রুটি না, শাকা পরোটা আর তোমার কোপ্তা কারি ছানার, সেই সব খেয়েই সবাই গেছে। দুপুরে রান্নাটা কিছুটা এগিয়ে নিয়েছি, ওরা 2:30 নাগাদ, ওর বাবাও ফিরবে 2:30-3টে নাগাদ, আর মেয়েও ফিরবে 2:30 নাগাদ এক্সাম দিয়ে, এসে ভাত খাবে। আর আমি এখন রেডি হয়েছি, ছোট মেয়েকে নিতে যাচ্ছি। দেখো এটা একটু 5 মিনিট ফাস্ট আছে, দেখো 11টা 5 বাজেনি এখনো, এই ঘড়িটা তো 11টায় ছুটি হয়, সামনে বেশি দূর নয়, 11টায় ছুটি হয় বলতে 11টা 5 এরকম সময়। তো এই আর কি, স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়েছি, তো তোমাদের সাথে সেটাই দেখো। ছোট মেয়েকে গিয়ে নিয়ে আসি, সারাদিন সাথে থাকো, চলো বাই, এখনকার মতো। হাত দাও দেখি, প্রজাপতি না, লজ্জাবতী, লজ্জাবতী লতা। চলো আবার যুব গুন্ডে উঠে তবে দিন দেখো সব এমনি এগুলো। আবার একটু, এই যে দেখো সারা স্কুল থেকে আজকে লজ্জাবতী হাত দিয়েছো, লজ্জাবতী লতা বলছে প্রজাপতি, প্রজাপতি না, ওটা হলে লজ্জাবতী, ওটার নাম। ঠিক আছে, মজা লাগে না মাম্মা? খুব মজা। রাস্তায় ওখানে ওরা লাগিয়েছে যাদের বাড়ি তাদের সামনে আর কি, তো ও হাত দেয় যেতে আসতে কখনো কখনো। আজকে আমার কাছে ফোনটা ছিল, ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো। ফোন নিয়ে যাই না আমি, তাড়াহুড়ো করে যাই আর আসি, খুব দূরে নয়, কিন্তু দেখো ঘেমে গেছি আমরা, ঘেমে গেছি মানে দূরে নয়, মানে একবারই তো রাস্তার অপোজিটে, আমার বাড়ির অপোজিটে, তা তো নয়, হেঁটে যেতে হয়, হেঁটে আসতে হয় রোদ্রে রোদ্রে। আর কি বলতো, আমাদের মানুষের স্বভাবটা কি বলতো, কমপ্লেনিং নেচার। কেন বলছি, যখন 1 মাস ধরে বৃষ্টি চলছিল বলতাম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ঠিক আছে, এবার এখন দেখো গরম, বলছি গরম, আর আমাদের কোনো কিছুতে শান্তি নেই। একটু দেরি করেছি নিতে, 5 মিনিট হয়েছে, তোমাদের সবাই টয়লেট, তোমার টয়লেট পাচ্ছে তুমি, আচ্ছা ছেড়ে দিলাম তোমাকে, যাও সাথে থাকো বন্ধুরা। এই যে কালকে একটাই সবজি করেছিলাম, দেখো যা যা সবজি ছিল দিয়েছিলাম, কি কি দিয়েছি দেখো, কাঁকরোল একটা দিয়েছি, কচু দিয়েছি, একটু ঝিঙে দিয়েছি, একটু আলু দিয়েছি 4 টুকরো, তারপরে পটল দিয়েছি, দেখে দেখে আমিও বলছি, বরবটি দিয়েছি, পেঁপে দিয়েছি, আর আরও আছে দেখো, এগুলো পেঁপে, এটাই দেখাচ্ছি আর কি, মূলো দিয়েছি, আর উচ্ছে দিয়েছি, দেখতে পাচ্ছ, এত কিছু দিয়ে, সব কিছু দিয়ে একটা সবজি, যা যা আছে দেখিয়ে দিলাম, দেখে দেখেই বললাম। এই যে বড়ি আছে, বড়ি দিয়ে বানালাম, শুধু ভিডিও করে রেখেছিলাম, তখন ভয়েস দিইনি, তাই এখন বলে দিচ্ছি কালকে করেছিলাম। বাড়িতে 2টোই ডিম ছিল, সেদ্ধ করেছি, আর এই যে এটা আলু, আর এই যে এইটা ডিমের চপ বানাবো, 4 জনের 4টে, এই দুটোই ডিম ছিল, আর বাড়িতে 4 জন আমরা, ভাতের সাথেই। আর এই দেখো ডিমের চপ বানাতে বানাতে একটা শর্টস করেছিলাম, আর আলাদা করে ভিডিও করিনি গো, এত সময় নেই, এত মনে রাখতে পারিনি। দেখো শর্টসটাই দিলাম, একটুখানি সাউন্ড দিয়েছি, ভয়েস দিচ্ছি, বুঝতে পারবে। এই যে জাস্টিস ফর আরজি কর বা উই ওয়ান্ট জাস্টিসের যে গতকাল 4 তারিখে রাত্রেবেলায় 9টা থেকে 10টা লাইট অফ,
মোমবাতি জ্বালিয়ে বা প্রদীপ জ্বালিয়ে, যে প্রতিবাদের ভাষা আর কি, একটা তো প্রতিবাদের ইয়ে থাকবে, তো সেটাতে আমরাও সামিল ছিলাম। এই যে দেখো, সেটাই দেখাচ্ছি, দেখো 9টার সময় এই আর কি সব ঘরের লাইট টাইট অফ করে প্রদীপ জ্বালালাম এই আর কি। তো সেই প্রতিবাদে সামিল আমরাও, সেই প্রতিবাদে, কারণ উই অল ওয়ান্ট জাস্টিস, এটাতে কোনো দ্বিমত নেই যে উই অল ওয়ান্ট জাস্টিস, আমাদের সবারই বিচার চাই, অতি শীঘ্রই বিচার চাই। আর এই প্রদীপটা আমি নিয়েছিলাম, এটা চীনা মাটির আর কি, এটা দীঘা থেকে নিয়েছিলাম। এই যে আমার মেয়ে জ্বালাচ্ছে প্রদীপ, এই যে দেখো, তো সেটাই আর কি। তো বন্ধুরা কি বলবো, ব্যস্ত তো ভীষণ, দেখতে পাচ্ছ গরমে টিপ ঘেটে গেছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন?